আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরে আলহামদুলিল্লাহ আজকের দিনটা বেশ ভালোই গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করছিলাম পুঁই শাক আর শশা। শশা কে কে খাইছো বলো তো? শশা খেতে কেমন লাগে? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। শশা বড় মাছ দিয়ে রান্না করছিলাম, বড় মৃগেল মাছ দিয়ে শশা রান্না করলাম। শশা কিন্তু একদম লাউয়ের মতো লাগে, লাউয়ের থেকে অবশ্য আমার কাছে বেশি ভালো লাগে শশা। আজকে শশাটা যে এত জালি ছিল, একদম জালি, এত সুন্দর লাগছে খাইতে, আর পুঁই শাকটা অনেক ভালো লাগছে। তো ফার্স্টে মাছ কষাই নিচ্ছিলাম, আমি মাছ কষাই নিয়ে শশা রান্না করবো একদম লাউ রান্না করার মতো। মশলাটা খুব সুন্দর করে কষাই নিলাম, এর মধ্যে মাছ দিয়ে দিব, মাছ দিয়ে মশলাটা কষাই নেবো। এদিকে বৃষ্টিতে পাশের বাসার ছাদে দুই পিচ্ছি খুব আনন্দ করে গোসল করতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম, ওরা আবার আমাকে দেখে খুব লজ্জা পাচ্ছিল। তারপর আমি অল্প একটু ভিডিও করে পাশের দিক থেকে ক্যামেরা ঘুরাই নিয়ে চলে আসলাম। এদিকে আমার মশলাটা অনেক সুন্দর করে কষানো কমপ্লিট। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। কে কে শশা খাইছো জানাইতে ভুলো না। শশা খেতে কার কার ভালো লাগে শশা রান্না। আর শশা ঢাকায় থাকতে খাইছিলাম স্কোয়াশটাও বেশ ভালোই লাগছিল। আমি তো আগে স্কোয়াশ চিনতামই না, ঢাকায় গিয়ে প্রথম স্কোয়াশ দেখে আমি ভাবছি মিষ্টি কুমড়ার কোনো একটা কিছু হয়তো, বা পরে শুনলাম যে এটা মিষ্টি কুমড়া না, এটা স্কোয়াশ। তারপরে খাইলাম, বেশ ভালো লাগছিল, শশার মতোই লাগছিল। তো আমার মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি অল্প করে একটু ঝোলের পানি দিয়ে দিছি। এই পানিটা শুকায় আসলেই আমি মাছটা উঠাই রেখে এর মধ্যে শশাটা দিয়ে দিব। মাছ না ভেজে রান্না করলে না তরকারিটা খুব সুন্দর হয়, মানে মাছটা একটু ভেঙে ভেঙে যায় মশলার সঙ্গে, বেশ ভালোই লাগে তরকারি খেতে। এই জন্য এই যে মাছটা উঠাই নিচ্ছিলাম, উঠাই নিয়ে আমি এর মধ্যে শশা দিয়ে খুব সুন্দর করে কষাবো। শশা দিতে গিয়ে দেখি শশার মধ্যে অনেকটা পানি, আসলে শশা তো পানির মতো, ওইটা ধুয়ে রাখছি, তারপর অনেকটা পানি জমছে, এই জন্য আর ঢেলে না দিয়ে হাত দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢেকে রেখে কিছুক্ষণ কষাই নিলাম। কিছুক্ষণ কষানোর পর এতে আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তারপরে শেষের দিকে গিয়ে নামানোর কিছুক্ষণ আগে আমি মাছটা দিয়ে দিলাম, মাছ দিয়ে ঝোল কমাই নিয়ে নামাই নিছিলাম। রান্না করা শেষ, শশা রান্না করা শেষ হতে হতে আরেক সাইডে আবার ছোট বাবুর জন্য মাগুর মাছ দিয়ে একটু তরকারি চড়াই দিয়েছিলাম। ওর জন্য আজকে সব সবজি একসঙ্গে দিয়ে তরকারি রান্না করতেছিলাম। শশা, পুঁই শাক, আলু, গাজর, এগুলো সবকিছু একসঙ্গে দিয়ে একটা তরকারি রান্না করলাম। আর মাগুর মাছ দিয়েছিলাম এক পিস, ও যেহেতু মাছ তো তেমন একটা খায় না, এক পিস মাগুর মাছ দিয়েই ওর জন্য রান্না করতেছিলাম। তরকারি আবার বেঁচে থাকলে কেউ খাবে না, মুত্তাকিনও ঝাল ছাড়া খাইতে চায় না, ও তরকারি তো খাবেই না, তাই কম করেই রান্না করি ওর জন্য। আর একটু খিচুড়ি রান্না করলে মুত্তাকিন খায়, তাছাড়া খাইতে চায় না ওর তরকারি। আমার কিন্তু শশা রান্না করা শেষ, শশাটা নামাই নিব। এবার এই পাত্রেই আমি গিয়ে পাত্রটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবার চলে আসছি পুঁই শাক রান্না করতে। চিংড়ি মাছটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, আসলে চিংড়ি মাছটা ফ্রিজে ছিল অনেকদিন, এই জন্য ভাবলাম যে আগে মাছটা একটু ভেজে নেই। একটু লবণ দিয়ে দিলাম, একটু কি যতটুকু লবণ লাগবে সব একবারেই দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর শাক রান্না করার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। পুঁই শাকে না, শাকের তরকারিতে একটু ঝোলটা ঘন করার জন্য মশলা বেটে দিলে বেশ ভালোই লাগে, তাই একটু বেটে দিলাম। হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া একসঙ্গে দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছিলাম। আজকে পুঁই শাকটা যা লাগছে না, অনেক সুন্দর লাগছিল। আর আমি সাধারণত পুঁই শাকে আলু দিয়ে ঝোল কখনো রান্না করি না, একটু ডাল দিয়ে রান্না করি, তাহলে হালকা একটু ঝোল রাখি, কিন্তু আজকে আলু দিয়ে ঝোল করছিলাম। রান্না শেষ, দুপুরবেলা আসছিল নেট লাইনের কাজ করতে, আমাদের আজকে নেট ছিল না, নতুন সংযোগ দিছে। তারপর সন্ধ্যায় বের হলাম, সন্ধ্যায় বের হয়ে একজোড়া স্যান্ডেল কিনলাম, আমার একজোড়া, ছোট বাবুর জন্য একজোড়া। কেনাকাটা শেষ করে একটু খাবার দাবার কিনলাম, একটু মুড়ি মাখানো খাইলাম। মুড়ি মাখানো খাওয়া শেষ করে এই বাসার জন্য কিছু খাবার কিনে নিয়ে বাসায় চলে আসলাম। এত খাবার কিনে নিয়ে আসছি, দেখো এই খাবারের মধ্যে কোনো খাবার আমার বড় ছেলের পছন্দ না, ওর জন্য যদি মুড়ি মাখা কিনে নিয়ে আসতাম ও পছন্দ করতো। জিলাপি কিনছি, নিমকি কিনছি, মসুর কেক কিনছি, আবার এটা একটা কি নাম, বালুশাই না। আজকে সারাদিন এভাবেই গেল। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।